বাংলাদেশের পোশাক খাতের ইতিহাসে প্রথমবারের মতো ১,০০০-এরও বেশি মার্চেন্টের অংশগ্রহণে অনুষ্ঠিত হল মার্চেন্টাইজিং লিডারশিপ সামিট ২০২৫। ১০ অক্টোবর শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারে দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হয়। প্র্যাকটিক্যাল মার্চেন্টাইজিংটাই শিখতে পারবে, যেটা হচ্ছে একজন মার্চেন্টাইজারদের জন্য, যারা মার্চেন্টাইজিং কোর্স কমপ্লিট করে তাদের জন্য খুব দরকার। কোর্স করলেই তো আর হয় না, প্র্যাকটিক্যাল মার্চেন্টাইজিং কোর্স করতে হবে, যেটা আমাদের প্রফেশনাল কোর্সগুলো আমাদের এমনই হওয়া উচিত যেটা শিখে আমরা পরবর্তী কাজে লাগাতে পারি জব লাইফে। পিএমআইতে ঠিক ওইভাবেই শেখানো হয়। আমাদের প্রতিটা ক্লাসে আমরা নতুন নতুন কিছু শিখতে পেরেছি। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। পিএমআই থেকে পড়ে সুফল হচ্ছে এইটাই, যেখানে আমাকে ট্রেনি মার্চেন্ডাইজার হিসেবে কাজ করা লাগতো 2 বছর, সেই 2 বছরটা আমি পিএমআই থ্রোতে আগায় গেছি। এটাই হচ্ছে সুফল। যেখানে ফ্যাক্টরিতে 2 বছর কাজ করার পরে অ্যাসিস্ট্যান্ট মার্চেন্ডাইজার হওয়ার যোগ্যতা অর্জন করে, সেখানে পিএমআই থেকে আমি ডিরেক্ট অ্যাসিস্ট্যান্ট মার্চেন্ডাইজার হিসেবে জয়েন করছি এবং একজন অ্যাসিস্ট্যান্ট মার্চেন্ডাইজার কী কী কাজ করে সব কাজ আমি পিএমআই থ্রোতে জানতে পারছি এবং দেন এটা পরবর্তী 10 মাসে ইমপ্লিমেন্ট করে আমি নিজেকে মার্চেন্ডাইজার হিসেবে উন্নতি করছি। তো লাস্ট পর্যন্ত আমি ফেসবুকে একটা অ্যাড দেখি যে এমবিবিডি, যেহেতু আমার সাথে এমবিবিডির অনেক দিন আগে থেকেই তাদের ফেসবুকের সাথে কানেক্টেড ছিলাম, তো তাদের বিভিন্ন জব পোস্টের রেফারেন্স দেখতাম, যেহেতু অনেক আগে থেকে তাদের সাথে কানেক্টেড ছিলাম। তো সেই সময় থেকে আমি যখন কোর্স করার চেষ্টা খুঁজতেছিলাম, ঠিক সেই সময় এই মার্চেন্টাইজিং ব্রাদারহুড অ্যাসোসিয়েশন থেকে একটা কোর্সের তাদের একটা বিজ্ঞাপন দেখি ফেসবুকে। তো তখন তাদের সাথে যোগাযোগ করলাম, তাদের বেস শুরু হবে কবে থেকে, তাদের প্রতিষ্ঠানে আসলাম, গিয়ে দেখলাম তাদের পরিবেশের এনভায়রনমেন্ট প্লাস আমার যেরকম একটা ইচ্ছা ছিল বা আকাঙ্ক্ষা ছিল, আমি তাদের পুরোটাই সন্তুষ্ট। তাদের কথাবার্তা, তাদের সব কিছু ছিল, তাদের কথাবার্তা এমন ছিল যে আমি আপনাদেরকে শিখিয়ে দিতে পারবো, কিন্তু জবের কোনো নিশ্চয়তা নাই। তো আমার এই কথাটা অনেক ভালো লাগছে যে জব তো আসলে কেউ দিতে পারে না, তার স্কিলটা যদি আমি শিখতে পারি প্রপারলি, তাহলে আমি যে কোনো জায়গায় নিজেকে মুভ করতে পারবো। সেই থেকে এখানে ভর্তি হওয়ার পর আমি যখন ক্লাস শুরু করলাম, মূলত এখানে আসলে প্র্যাকটিক্যালি যেই লার্নিং, এখানে যারা ক্লাস শেখায় বা করায় তাদের মূলত প্র্যাকটিক্যালি যেই বিষয়টা উপস্থাপন করা হয় বেশিরভাগ ক্ষেত্রে। মার্চেন্টাইজিং ব্রাদারহুড অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং প্রফেশনাল ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে আয়োজিত এই সামিটে বক্তারা পোশাক খাতের নেতৃত্ব ও দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। আমাদের এখন পর্যন্ত যে স্টুডেন্টগুলো বের হয়েছে তার 95% জব আমাদের মাধ্যমে হয়েছে, কারণ আমাদের এই ইন্ডাস্ট্রিতে বিশাল একটা নেটওয়ার্ক আছে মার্চেন্টাইজিং ব্রাদারহুডের কল্যাণে। এই ইন্ডাস্ট্রিতে আমাদের বিশাল একটা নেটওয়ার্ক আছে মার্চেন্টাইজিং ব্রাদারহুডের। সো আমাদের সাথে বাংলাদেশের সকল বাইং হাউস, ফ্যাক্টরি, লিয়াজন অফিস, সব ধরনের কোম্পানিগুলো আমাদের মেম্বার আছে। তো ওই সকল মেম্বারদের যখন লোকের প্রয়োজন পড়ে তখন আমাদের সাথে যোগাযোগ করে, কারণ তারা জানে যে আমাদের এখানে আসলে তারা দক্ষ, তাদের চাহিদা মতো মার্চেন্ডাইজার পাবে বা লোকবল পাবে। সেজন্য তখন আমাদের সাথে যোগাযোগ করে, তখন আমাদের এখান থেকে যারা ট্রেনিং নেয় আমরা তাদের কাছে সিভিগুলো ফরওয়ার্ড করি, তারা ইন্টারভিউর মাধ্যমে চাকরি দিয়ে দেয়। সো এই যে একটা বিশাল নেটওয়ার্ক পিএমআই, শুধু যে পিএমআইতে ট্রেনিং নিলে যে শুধু আপনি মার্চেন্ডাইজিং শিখবেন বা আপনার রিলেটেড প্রফেশনের কাজ শিখবেন, ব্যাপারটা এরকম না। আপনি এখানে বিশাল একটা নেটওয়ার্কের আওতায় চলে আসবেন। এই যে আজকে আমাদের যেই মার্চেন্টাইজিং লিডারশিপ সামিট আপনারা সবাই দেখতেছেন, যেখানে হিউজ নাম্বার, বাংলাদেশের ইতিহাসে এত বড় একটা সেমিনার বা লিডারশিপ সামিট আগে কখনো আয়োজন হয় নাই অ্যাপারেল মার্চেন্ডাইজারদের নিয়ে। সো এই যে এত মার্চেন্ডাইজার আমাদের সাথে কানেক্টেড আছে, সো আমাদের এখানে যারা শিখে এদের কাছে আমরা ভালোভাবে শিখিয়ে তাদের কাছে হ্যান্ডওভার করি। সেজন্য তাদের জবের একটা দারুণ অপরচুনিটি আসে। এই ইন্ডাস্ট্রি এক্সপার্টদের মাধ্যমে আমরাই প্রথম। এর আগে যেই ইনস্টিটিউটগুলো ছিল তারা অনেকে ইন্ডাস্ট্রি এক্সপার্ট না, আমরাই একমাত্র ইন্ডাস্ট্রি এক্সপার্ট, যেখানে একটা অ্যাসোসিয়েশন থেকে এই ট্রেনিং ইনস্টিটিউটটা করেছি। এখানে আমাদের যারা ট্রেনার আছে সবাই মোর দেন 20 বছরের বেশি এক্সপিরিয়েন্স। সবাই জানে ভালোভাবে কিভাবে শিখাইলে যে আসলে একজন ট্রেনি ভালোভাবে শিখতে পারবে। আমার এই উদ্যোগটা নেওয়ার কারণ হচ্ছে, আমার একটা স্বপ্ন ছিল আছে। আবার বলি, এই উদ্যোগটা নেওয়ার অন্যতম কারণ, আমাদের সেক্টরটা 45 বছর পার হয়ে গেছে, এখনও আমরা অনেকটা বিদেশি নির্ভর। আমরা এই বিদেশি নির্ভরতা
কমানোর জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি। আমাদের এখান থেকে এসে প্র্যাকটিক্যালি তাদের কাজগুলো শিখে যেতে পারবে, প্র্যাকটিক্যালি মার্চেন্ডাইজিং শিখতে পারবে। এতে করে হচ্ছে আমাদের ফরেন ডিপেন্ডেন্সিটা ধীরে ধীরে দূর হবে। সো আমাদের স্কিল ম্যান পাওয়ার তৈরি করতে আমরা আসলে মূলত এই ইনিশিয়েটিভটা নিয়েছি, আমরা এই ট্রেনিং সেন্টারটা করেছি। আমাদের স্বপ্ন হচ্ছে এই ইন্ডাস্ট্রি আমরা বাংলাদেশি যারা আছে আমাদের দ্বারা পরিচালিত হবে। সেই লক্ষ্য অর্জনের জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন সভা সময় মোর দ্যান 15 ইয়ার্স এই সেক্টরে এক্সপিরিয়েন্স আছে। সো এই এক্সপিরিয়েন্সটাই আসলে আমরা স্টুডেন্টদের সাথে আমরা শেয়ার করি। তো আমাদের মেইন উদ্দেশ্যই হলো কীভাবে আমাদের যে স্কিল গ্যাপ, কারণ মার্চেন্টিংয়ে আমরা কাজ করতে গিয়ে আমরা দেখি যে মার্চেন্টিংয়ের মধ্যে অনেক গ্যাপ আছে। তার অনেকে ফেব্রিক চেনে না, কীভাবে কনভার্সন কস্টিং করতে হয়, কীভাবে নেগোসিয়েশন করতে হয়, কীভাবে বায়ার হ্যান্ডেলিং করতে হয়, কীভাবে ইমেলগুলো ভালোভাবে লিখতে হয়। এই ধরনের বিশাল বড় গ্যাপ আমরা প্র্যাকটিক্যাল সেক্টরে ফেস করে থাকি। সো সেই গ্যাপগুলোকে ওভারকাম করার জন্যই আমাদের ইনস্টিটিউটের অবদান শুরু করা। সো এখানে আমরা সকল স্টুডেন্টদেরকে আমরা এগুলো হাতে কলমে ধরিয়ে ধরে দেখাই। আমাদের কম্পিউটার ল্যাব আছে, ইভেন মেশিন আছে, কম্পিউটার আমরা ধরে ধরে এক্সেলের কাজগুলো দেখাই দিই। ইভেন কীভাবে প্রেজেন্টেশন করবে, কীভাবে ইন্টারভিউ ফেস করবে, সেগুলোর জন্য আমরা প্রিপারেশন করাই দিই। তাদেরকে স্কিল ডেভেলপমেন্টের জন্য সফট স্কিল নিয়েও আমরা কাজ করে থাকি। পাশাপাশি ফেব্রিকের কীভাবে ম্যানুফ্যাকচারিং হয় সেগুলো শেখাই। ডাইং, সুইং, প্যাকিং, এগুলো সবগুলোকে আমরা ভিডিওতে যত দ্রুত সম্ভব দেখানো হয়। পাশাপাশি আমরা আমাদের কোর্সে নতুন একটা পার্ট অ্যাড করেছি, সেটা ইন্টার্নশিপ, যাতে করে প্র্যাকটিক্যাল এবং থিওরিটিক্যাল জিনিস শেখার পরে তারা যেন ফ্যাক্টরিতে গিয়ে প্র্যাকটিক্যালটার সঙ্গে সঙ্গে শিখতে পারে আমাদের গাইডেন্সে থেকে। সেই পার্টের জন্য আমাদের পাশাপাশি ইন্টার্নশিপের ব্যবস্থা করা হয়েছে। দেশি বিদেশি সাপ্লায়ার, ক্রেতা প্রতিনিধি ও পেশাজীবীদের অংশগ্রহণে আয়োজিত এই সামিট নতুন প্রজন্মের মার্চেন্ডাইজারদের জন্য খুলে দিয়েছে নেতৃত্ব ও গ্লোবাল কানেকশনের নতুন দিগন্ত। নিউজ ডেস্ক, বাংলাদেশ প্রতিদিন।